মাটির ব্যাংকে টাকা যদি থন, একটা বেটা যদি বেনামাজি থাকে, যদি হুন্ডা কেনার পার্টি থাকে, যদি গাঁজাখোর থাকে, যদি তাসারও একটা বেটা থাকে, আল্লাহর ইজ্জতের কসম আপনি বাড়ির থেকে বার হতে পারবেন না। ওই গলার দড়ি লেগে মাটির ব্যাংক বুকের সাথে ঝুলে লেয়া করা লাগবে। কম দুঃখে ব্যাংকের ওই আলমারি বানায়নি, মাটির ব্যাংক শেষ হয়ে গেছে। আমাকে বক্তৃতা মাটির ব্যাংকের লাগান হচ্ছে, আমরা বক্তৃতা দিচ্ছি মানুষক বাঁচানোর জন্য, কিন্তু এই বক্তৃতা লাঠি দিয়ে আরেকজন ভাঙিয়ে ফেলে দিচ্ছে। বলুন তাহলে আর কারণ কি? এর একমাত্র কারণ আমরা মনে করেছি আমরা ঈমান এনেছি। ঈমানদার, কংক্রিট ঈমানদার। খবরদার, খবরদার, আল্লাহর ভাষায় ঈমান আনতে হবে। যারা আল্লাহর উপর ঈমান এনেছি তাদের যোগ্যতা কি, তাদের কন্ডিশন কি, তাদের শর্ত কি, এই শর্ত পূরণ করে যদি ঈমান যদি না হয়, ওই ঈমানের 4 পয়সার দাম হবে না। তাহলে এত সওয়াব কো, এত সওয়াব কো, 49 কোটি 1.5 কোটি খুঁটি গেল। আল্লাহর পথ থেকে রোগ বিরত রাখার চেষ্টা যারা করবে তাদের ঈমান আছে, নেক আমল আছে। কেন আল্লাহ বললেন? আল্লাহ যিনি বললেন ঈমানদারেরা আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ বুঝতে পেরেছেন, এই জন্য বলেছেন যতই তুমি ঈমানের দাবিদার হও, তুমি যদি আল্লাহর পথে লোকদেরকে যেতে বাধা দাও, কায়দা কৌশলে বাধা দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমার জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দেওয়া হবে। বরবাদ। তাহলে এই খাইটা খুঁটে গেলে কি লাভ হলো? এলে মিছে মিছে ওষুধ আছে কোরআন, ওই জন্য আমরা পাচ্ছি না। ওরা যদি লিদি লিদি মরে যায় আমার কোন টেনশন আছে? হ্যাঁ হায় হায় রে, একটা নেকির বদলা আল্লাহ দিবে না। কৃষক তুই ঈমান আনছু, নামাজ পড়ছো, সব করছো ভালো, তুই কোরআন বিজয়ের কথা কইলে তুই তারা ধরছুর গা কথা কনে গা। তার মানে উনিও মানবেন না, অন্য কাউকে মানতে দিবে না। তাহলে এরা মশা মশা মশা। আমার ভাইয়েরা, নতুন একটি কথা শুনেন। আল্লাহর রাসূল মূর্খদের ভেতরে কোরআনের কথা বললেন, কেউ জবাব দেয় নাই, নিয়া করেনি, তঞ্চ করেনি, ঝগড়া করেনি। তারা বুঝেছে আল্লাহর রাসূল যে কথা বলছেন এর উপর সত্য কথা আর কেউ বলতে পারবে। শোনা মাত্রই তারা বলেছে সামি'না ওয়া আতানা, শুনলাম সাথে সাথে মাথা পেতে নিলাম। মূর্খ মানুষকে যদি কোরআন আপনি শুনান সাথে সাথে গ্রহণ করে, শিক্ষিত লোকদেরকে যতই ভালো করে কোরআন শুনান এরা কখনোই কোরআন বোঝে না। কোরআনের দ্বারা বিরোধিতা করে এরা যদি সবার মঞ্চ থাকে, এর মুখের দিক থেকে দেখবেন খালি বিষ। আমার সাথে একটা খুব নিকটতম প্রশাসনের লোক, বুঝছেন, ওই দেখে গল্প করছে একদিন হঠাৎ করে যে হুজুর আপনারা যে বক্তৃতা করেন একে সলিড কোরআনের কথা আপনি কন, কিন্তু আমার একটা সন্দেহ হয় যে আচ্ছা কি সন্দেহ করছে হুজুর, যেগুলা লোক সবার সামিয়ানাত থাকে এরা কে 110% কোরআনের পক্ষের লোক, এই প্যান্ডেলত যারা বসে, আর যারা দাওয়াত দেয় আপনাকে তারা 75% কোরআনের বিরুদ্ধে, আর যারা আপনাকে ডাইনে বাঁয়ে মঞ্চত বসে থাকে এরা 105% কোরআনের বিরুদ্ধে। এরই মধ্যে আপনি কিভাবে বক্তৃতা দেন? আমার শুনে ভয় ধরে। আচ্ছা ওই লোকটা খুব বিরাট উচ্চ পদস্থ একটা কর্মচারী, আমার শুনে আমার মাথা ঘামে গেছে, ওরে কি মর্দের কথা করছে রে। খালি যে চেয়ারের লোক মঞ্চের লোকদের কোরআন বিজয় চাইতো, একটা বক্তার বক্তৃতা করা লাগতো না। চেয়ারম্যান উঠে কবি বিসমিল্লাহির রহমানির রহিম
ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম। আমি ইসলাম বিজয় করার জন্য যতটুকু চেষ্টা করার দরকার করব, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। এই একটা কথা যদি বলে, আমার 2 ঘন্টা বক্তৃতার চেয়ে সবচেয়ে দামি বক্তৃতা হবে ওটা। আর এই চেয়ারম্যানও ওই পর্যন্ত টিকে রাখতে যারা চেষ্টা করবি, তারা সহ চেয়ারম্যান, মেম্বার সহ, ভাইস চেয়ারম্যান সহ আরশের নিচে জায়গা পাবি। আর 5 মিনিটে আপনারা জান্নাতে গেলেন, তাই জন্য 52 বছর হলে বক্তৃতা করে কোরআন বুঝাবের পারছি না, পাগলের পোলা বেগলে কি মাটির ব্যাংকত যদি টাকা থুলি যদি বাঁচা যায়, তাহলে মাটির ব্যাংক কয়জনের ঘরত আছে? মাটির ব্যাংকত বর্তমান সমাজে যদি কোনো বাপ কোনো মা যদি মাটির ব্যাংকের টাকা হয়, যদি যেগুলো বেটা জন্মিছে এখন বাড়ি বাড়ি, মাটির ব্যাংকের টাকা 1 সেকেন্ড তো বেলা কি মাটির ব্যাংকের টাকা থোয়া আর আইন কায়েম না করে বক্তৃতা দেওয়ার সময় কথা কনে গেরা। মাটির ব্যাংকের টাকা যদি থন, একটা বেটা যদি বেনামাজি থাকে, যদি হুন্ডা কেনার পার্টি থাকে, যদি গাঁজাখোর থাকে, যদি তাসারও একটা বেটা থাকে, আল্লাহর ইজ্জতের কসম আপনি বাড়ির থেকে বার হতে পারবেন না। ওই গলার দড়ি লেগে মাটির ব্যাংক বুকের সাথে ঝুলে লেয়া করা লাগবে। কম দুঃখে ব্যাংকের ওই আলমারি বানায়নি, মাটির ব্যাংক শেষ হয়ে গেছে। আমাকে বক্তৃতা মাটির ব্যাংকের লাগান হচ্ছে, আমরা বক্তৃতা দিচ্ছি মানুষক বাঁচানোর জন্য, কিন্তু এই বক্তৃতা লাঠি দিয়ে আরেকজন ভাঙ্গা মেলা দিচ্ছে। বলুন তাহলে আর কারণ কি? এর একমাত্র কারণ আমরা মনে করেছি আমরা ঈমান এনেছি। ঈমানদার, কংক্রিট ঈমানদার, খবরদার খবরদার, আল্লাহর ভাষায় ঈমান আনতে হবে। যারা আল্লাহর উপর ঈমান এনেছি, তাদের যোগ্যতা কি, তাদের কন্ডিশন কি, তাদের শর্ত কি, এই শর্ত পূরণ করে যদি ঈমান যদি না হয়, ওই ঈমানের 4 পয়সার দাম হবে না। বলুন তো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। তাগুত কি বুঝি না আমরা, মানুষকে বুঝাতে পারছি না। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহ সৃষ্টিকর্তা, মানুষের জন্য যা আইন দরকার, মানুষের জন্য যা কর্মকাণ্ড দরকার, মানুষের জন্য জীবন ব্যবস্থা দরকার, মানুষের জন্য যা আইন দরকার সব কোরআনে দিয়েছেন। এই আইনগুলা আল্লাহর ভাইলট করে দিয়া, সরে দিয়া, যারা নিজেরা আইন তৈরি করে মানুষ চালায়, সমাজ চালায়, এই শক্তিকে বলা হয় তাগুত। ওই ফেরাউন ছিল তাগুত, নমরুদ ছিল তাগুত, আবু জাহেল ছিল তাগুত, হামান ছিল তাগুত, সাদ্দাত ছিল তাগুত, ওই বক্তে নসর ছিল তাগুত, আর নমরুদ ছিল তাগুত। জোরে বলুন ঠিক কিনা? জুলকারনাইন আল্লাহর হুকুমে দেশ চালাচ্ছেন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে তাগুত যদি চিনতে পারা না যায়, আপনার আমার ঈমানের কোনো উপকার হবে না, ঈমান দিয়ে কোনো শক্তি হবে না, ঈমান দিয়ে কোনো স্বাদ পাবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঈমান যদি তুমি আনতে চাও, তাগুতকে অস্বীকার করো। 10 বছরে তাগুত অস্বীকার করতে পারলে না, 20 বছরে লাগাও, 20 বছরে পারলে না, 30 বছরে লাগাও। 30 বছর পর একজন মানুষ যদি তাগুতকে অস্বীকার করে, একবার কালেমা পড়ে, আমার আল্লাহ বলেছেন ওই ঈমানটাই হলো খাঁটি ঈমান। আর জন্ম থেকে 10 বছর থেকে ঈমান এনেছো, তাগুতকে অস্বীকার করতে পারো নাই, তাগুতকে মাথার ভেতরে পকেটে, কলিজায়, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সকল জায়গায় তাগুতের আলোচনা, তাগুত লালন করে। এমন লোক ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলে নাই। জোরে বলুন ঠিক কিনা? আজকে কন্ডিশন, ঈমানদার যদি হতে চায় তাগুতকে অস্বীকার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আনলে তাগুতকে অস্বীকার করা লাগবে, কিন্তু আমরা তাগুতের স্লোগান দিচ্ছি, ওইটা জুম্মা দিয়ে টেকআপ করছি। এই কোন পাগলামি দেয়? ডাইরেক্ট কোরআন বিরোধী কাজ এটা। কে? তাগুত অবিশ্বাস করার পর ঈমান আনতে হবে, কে বলেছেন? এখন দেখেন, তাগুত অবিশ্বাস যারা করে না,
তার করে দুনিয়াতে কোনো ঝামেলাই নেই। কতক্ষণ আচ্ছা আচ্ছা মনে করেন এই যে 10 লক্ষ লোক তুরাগ নদীর ধারত ইস্তেমাত গেল না ভাই, কতক্ষণ এই লোকগুলি খালি একবার যদি বলতো যে এই বাংলাদেশে কোরআনের আইন চাই, তখন ওর করলে তোরা ঢাকার ঢোকা লাগবে না, তা তো এবার পারবি না, যা পারবি না তোরাই দেশা বুকা, ওর কেউ ঠোকরাচ্ছে না। আচ্ছা কোন তো আপনাকে নদী নাই ভাই, আচ্ছা কি নদীর নাম? হ্যাঁ কি নদী ভাই? করছে 12 নদী। আচ্ছা এই নদীর যদি 100টা বসি ফালান, বসি চিনেন? বসি 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 মাছ মারা বসি, হ্যাঁ হয়তো একটা বসি, সব বাসিতে কালা আছে কিন্তু ওই মৌমাছির টোপ নাই, আটা নাই, চেরা নাই। ওই 100টা বসি নদীর ফেলে থাকেন, কোন বসির ফাত্তারি কি ঠোকরাবি কেউ? কত কোনে গে হ্যাঁ কিয়ামত পর্যন্ত ওটি বসে থাকলা কে? আর একটা বসি যদি খালি টোপ দেন, একটা বসি খালি টোপ দেন, মৌমাছির টোপ কিংবা গমের আটা খালি ভালো করে মেটে ওটি লাগে দেন, কম করে 10টা 5 গেছে ঠোকরাবি। খালি বসিয়ালা করছে কখন তল করবি, খালি ঠোকরাই কেন, ইঙ্গে বসিলে খালি ঝুল পারিচ্ছে, তল করলি ঘট মারবি, কিন্তু ওই খালি ঠোকরাচ্ছে। 5 টাকার কাম পাইছে ওটা তল করা। কতক্ষণ তে বাংলাদেশে ইমানদার আছে, ছেলে ইমানের টোপ নাই। কতক্ষণ যেগুলো ইমানদারের ইমানের টোপ নাই, ইমানের টোপ হলো কোরআন। ইমানের টোপ কি? এই ইমান আছে কিন্তু কোরআন বিজয় চায় না, ই হলো টোপ সারা কালা। কথা কয় বাড়ি, ইমান আছে কোরআন বিজয় চায় না, এটা হলো টোপ সারা কালা। আর ইমান আছে কোরআনের বিজয় চায়, ই এক কালাই হলো টোপ যদি থাকে দুনিয়ার সব তাগুত আছে তা ঠোকরাবে তোর বলতে কিনা কে কে? সাইকেলের টিউবের যদি আপনি লিক ধরবে চান তাহলে পাম্প করে পানির মধ্যে ডুবান লাগবে। কথা কয় না গা? আচ্ছা সাইকেলে যদি পাম্প করে আপনি যদি খালি কে করে দেখেন কোনটি কুইন্দা বাতাস বাড়াচ্ছে দেখা যাবে, তাহলে কি করা লাগবে? চারিত পানি লিয়া পানির মধ্যে ঘুরান লাগবে, কুমিন্দা বাতাস বাড়ায় তবে লিক ধরা যাবে। এই কোরআন হলো ইমানদারের ইমান পরীক্ষা করার চারির পানি। আপনি খালি এর মধ্যে ডুবাবেন তাহলে বুঝতে পারবেন কুমিন্দা বাতাস বাড়ায়, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে এই জায়গার লিক। আমাকে সবাই তো আমার মুখোদ্দারি, ভাইয়ের মুখোদ্দারি, আপনার মুখোদ্দারি, ইনকে ডুববে টুবে সব ওই ভাইক ধরে, আমাকে ধরে, আপনাকে ধরে না, বোঝা যাচ্ছে আপনার ইমানের টোপ নেই। কথা কন না? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান এত বক্তৃতা, এত ওয়াজ, তারপরে মানুষ বোঝে না, মানুষ বোঝে না কোনটা সঠিক, মানুষ বোঝে না। আচ্ছা আপনারা আনাজের গাছ চেনেন? আপনাকে দিকে আনাজ কি কয়? আনাজ সিম হয়। হ্যাঁ আচ্ছা মনে করেন আমার আলমগীর ভাইয়ের মাও বলিছে, বাবা তুই এনে এক টলি মাটি এনে আমার খোলার দিস, আমি এনে আনাজের গাছ লাগাবো। একটা বিচি লাগাছে, লাগানোর পর গাছ উঠিছে, 8-10 দিনের মধ্যে গাছ এত বড় হচ্ছে। তখন আলমগীর ভাইয়ের মা ওনার আব্বাক বলিছে, আলমগীরের বাবা তুমি একটা কুঞ্চি ওই আনাজের গাছের কাছে এনে পুঁতে দিয়ে তো। কুঞ্চি চেনে না? বাঁশের কুঞ্চি পুঁতে দিয়ে তো। আলমগীর ভাইয়ের বাপ ওই আনাজের গাছের ধারতি একটা কুঞ্চি পুঁতে দিয়ে চলে গেছে। আচ্ছা ওই আনাজের গাছের ওই পাতার কাছে মুখ ধুয়ে ওই আলমগীর ভাইয়ের বাপ কি কইছিল, এই শোন এই যে কুঞ্চি পুঁতে দেন, তুই কি পিছে পিছে উঠবি? এ কোনদিন কথা? আপনার কোনদিন কছেন? কারণ আনাজের গাছের কান নাই,
চোখ নাই, পাও নাই, হাত নাই, দাও নাই, কুড়াল নাই, কিচ্ছু নাই, ও কয়া লাভ কি? কতক্ষণ কোন লাভ আছে? কিন্তু দেখেন এই আনাদের গাছের একটি কুঞ্চি ফুটে দিয়ে আলমগীর ভাই বাপ 10-12 দিন বাড়িতে বসে আছে। 10-12 দিন পর যা দেখে ওই মাঝের ওই জ্বালা পাতার কাছ থেকে 2টা সুতো বানাচ্ছে, এটা সুতো বানাচ্ছে বাইর। হ্যাঁ, ওই কুঞ্চিকে এমন ভাবে পিঁচিচ্ছে, কতক্ষণ পিছে 2টা সুতা 2খান দিয়ে পিঁচিচ্ছে। পেঁচার পর ওই মাথা আবার এমন ভাবে কুঞ্চিতে এইভাবে ধরিছে, ধরে উঠে উঠে যাচ্ছে। তাহলে এই আনাদের গাছ কোন কলেজের ছাত্র? কতক্ষণে গা এই আনাদের গাছ কোন কলেজের প্রফেসর, প্রিন্সিপাল? এই শিখালোক, এই প্রাইভেট পড়ালোকে। আলমগীর ভাইয়ের বাপও কানে কানে কয়া যায়নি যে তুই পিছিয়ে ধরে দালাঙ্গা দুটফু। আনাদের গাছ একটা সবজির গাছ, আল্লাহ তাআলা সৃষ্টির থেকেই তার ভেতরে মেধা দিয়েছে। ই তো কলেজত পড়তে পারে না, স্কুলত যায় না, চোখ নাই, পাও নাই, হাত নাই, কিতাব পড়তে পারবে না। আমি আর বিসির ভিতরে এমন একটা অনুভূতি দিয়ে দিলাম, তোমার দুনিয়াতে বাঁচার জন্য, বকরির হাত থেকে, গরুর হাত থেকে বাঁচার জন্য তুমি তাড়াতাড়ি করে কুঞ্চির সাথে প্যাঁচ দেবে। কুঞ্চিত কামড় দিলে মানুষের নয়, ওই বকরি গরুর যখন দাঁতটা বেঁচে যাবে, এখানে তো কুঞ্চি আর তোমাকে খাবে না। তুমি কোনো রকম করে 5 ফুট যদি জালাঙ্গার উপরে তাড়াতাড়ি উঠতে পারো, তোমাক টানে নামাতে জালাঙ্গা ভাঙ্গে যাবে, তোমাক নামাতে পারবে না। আনাদের গাছের কি বুদ্ধি, কুঞ্চি পুঁতে দিল উঠিচ্ছে ধীরে ধীরে। আর মানুষ সকলে সকালবেলা ফজরের আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য। মানুষ আযান শুনে শীতের ভিতরে ল্যাপের মধ্যে ডুবকি মারে ঘুম পারে, আর আনাজের গাছ কুঞ্চি পায়া হাসরা ওঠে। তাহলে আনাজের গাছ ভালো না মানুষ ভালো? হ্যাঁ, তাহলে এই জাতিক দুনিয়াত বানাতে লাভ কি? কতক্ষণ? এই জন্য এই জাতির কপালের পরিবর্তন নাই। কি ভাই, মানে আনাদের গাছের কাছে আমরা ফেল। আজ থেকে কয়েকশো বছর আগে এই পৃথিবীতে শ্যামলের গাছের বিচি এসেছে। শ্যামলের গাছের বিচি যখন জমিনে পড়ে, এই গাছটা যদি ঠাকুরগাঁও হরিপুর থানাতে একটা গাছ দেখেন শ্যামল গাছ, চিটাগাঙ্গের সেই রাউজানে যদি একটা শ্যামলের গাছ দেখেন, ওইদিকে কুড়িগ্রাম রৌমারী থানার যদি একটা শ্যামলের গাছ দেখেন, এইদিকে নিতপুরে যদি একটা শ্যামলের গাছ দেখেন, এই 4টে শ্যামলের গাছের চেহারা এক না অভিন্ন। গোড়া মোটা হয়ে উঠিছে 5-6 ফুট, মাঝখানে গিয়া একটা মাথা বাড়াছে, 3 দিকে 3 ফেনা, গাওত খালি কাঁটা। হ্যাঁ, উঠিও একই চেহারা, ওটিও একই চেহারা, ইটিও তা ইটিও তাই। শ্যামলের গাছের চেহারা এক, অথচ পৃথিবীর মুসলমানের কি চেহারা এক নাই। অথচ আমার রাসূল বলেছেন, একজন মুসলমানের একটা শরীরে যদি আঘাত লাগে, পুরো মুসলমান জাতি বুঝতে হবে। আজকে মুসলমান এক আকৃতির, এক বিশ্বাসের, এক তরিকার না থাকার কারণে আজকে মুসলমান জাতি ওই মুসলমানের দাবিদার হত্যা করতেছে, মারতেছে, অন্যায়ভাবে জুলুম করতেছে। এর একমাত্র কারণ গাছের থেকে আমাদের শিক্ষা নিতে পারছি না। আসুন, আবার আসুন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে যদি শান্তি কায়েম করতে চাও, রসুলের আদর্শের বিকল্প নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রসুল মদিনার মসনদে যখন কোরআন দিয়া পৃথিবীর শাসন কার্য পরিচালনা করলেন, ওই সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে চাইল। মক্কার থেকে 1000 কাফের বদরের যুদ্ধের দিকে আহ্বান
করলো, রে মুহাম্মদ তুমি মক্কাতে আমাদেরকে শান্তি দাও নাই, মদিনায় এসে তুমি রাষ্ট্র কায়েম করেছো, আমাদের জীবন বক্ষে জীবন থাকা পর্যন্ত তোমাকে মদিনার মাটিতে কোরআন বিজয় করতে দেব না, চলো রে মদিনায় মুহাম্মদকে আক্রমণ করে আমরা শেষ করে দেব। ওখান থেকেই বদরের যুদ্ধের প্রোগ্রাম ডাকলো, যুদ্ধের ডাক দিয়ে দিল। আল্লাহর নবীকে রসুল আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রসুল 1000 কাফের আসতেছে বদরের প্রান্তরে, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়া, আসমানি ফেরেশতা 5000 দেয়া সহযোগিতা করব। জোরে কন্যা মারহাবা। 1000 কাফের, 313 জন সাহাবী, 5000 ফেরেশতা, পারবি কে? কে পারবে? 5000 ফেরেশতা মানে কি? এক একজন ফেরেশতার কাছে 5000 কাফের চুনের মতো উড়িয়ে চলে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 16ই রমজান বিকেল বেলা রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করে চলে যাচ্ছেন, যা দেখেন হাজার হাজার লোকজন রসুলের অপেক্ষায় পড়ে আছে, কিন্তু তারা রসুলের বিরুদ্ধে। তারা বলল, কোথায় তোমরা? বলে, আমরা মক্কার থেকে এসেছি। কারণ কি? আমরা মুহাম্মদকে এই বদরের প্রান্তরে পরাজিত করব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গুটি কয়েক সাহাবী, কিভাবে বদরের প্রান্তরে বিজয় লাভ করব? আমরা যেখানে পানি পান করব, যেখানে গোসল করব, সেখানে তো ওই কাফেরেরা তাবু গেড়েছে, আমাদের কি হবে ব্যবস্থা? আল্লাহ তাআলা সাথে সাথে মাগরিবের পর ইফতার হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, ও আমার আল্লাহ, কিভাবে আমি কোথায় তাবু গাড়বো? আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল যাও রে আমার হাবিবকে বলো বদরের প্রান্তরে যে পাহাড়টা আছে ওই পাহাড়ের চূড়ায় তাবু গাড়তে বলো। সাহাবাদেরকে বললেন, রসুল ওই বদরের প্রান্তরে যে পাহাড়টা দেখছো ওই পাহাড়ের উপরে তোমরা তাবু গাড়ো। সাহাবীরা বললেন, হুজুর পানির দরকার, বারবার নামা ওঠা আমাদের অসম্ভব, এত পানি আমরা আনতে পারবো না, আমাদের খাদ্য খোরাক পাকশিক করব, কিভাবে নামবো, কিভাবে উঠবো? সাথে সাথে জিবরাইলকে আল্লাহ তাআলা রসুলের সামনে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সাহাবাদের এই সমাধান দিতে বলো, আমি গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব, ওই বৃষ্টি যদি আমার রসুলের সাহাবীরা যদি একটু বালি দিয়ে একটু বাঁধ দিতে পারে, এক ফোঁটা পানি বালির ভেতর দিয়ে পাস করবে না, আমি আল্লাহ পানি জমা করে রাখবো। 3 দিন পর্যন্ত বদরের প্রান্তরে যুদ্ধ হবে, ওই পানির থেকে খাবে, ব্যবহার করবে, পাক করবে, এক ফোঁটা পানি নিচের দিকে নিয়ে আসার জন্য যাওয়া লাগবে না। বালু দিয়ে আল দিলে পানি আটকে, এমন কোনো কথা আছে? থাকবি আল। ওই সময় বালু কথা শুনি যে কার, আর এখন মানুষ শোনে না কথা কার? কি কথা? বদরের প্রান্তে 3 দিন যুদ্ধ হচ্ছে, 1 ফুট পানি কোন সময় পড়েনি, ওই পানি 3 দিন খাসে কমেনি। আল্লাহ রসুল বদরের প্রান্তের যুদ্ধ তখন করবে যাবে 17ই রমজান, তখন আল্লাহ বলছেন, এই রসুল আপনার সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন, রোজা না রেখে বদরের প্রান্তরে যুদ্ধ করবে, রোজা না রেখে যদি যুদ্ধ না করে কাফের সাথে পারবে না, অতএব আমি হুকুম দিলাম রোজা ছেড়ে দাও, কাফের সাথে খেয়ে দে শক্তি নিয়ে যুদ্ধ অবতীর্ণ হও। জোরে বল আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে রোজার চেয়ে দামি ইবাদত হলো আল্লাহর দ্বীন বিজয় করার কাজ। কথা কন? তাহলে রোজার চেয়ে যদি দামি কাজ দ্বীন বিজয়ের কাজ হয়, তাহলে রোজার চেয়েও দামি কাজ আল্লাহর পক্ষে ভোট দেওয়া। কথা কন না গা? এই ভোট টাকা খায় কোন দিক দিতেন? একটা ভেড়ার খাসির দাম 6000, একটা বকরির খাসির দাম 15000, একটা গরুর দাম 1.5 লাখ, আর 270 কোটি টাকার আশরাফুল মাখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 5 বার বিক্রি হয়। চেয়ারম্যান মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, আরো হাফ কেজি খাবি। এগুলো ইমান দিয়ে দুনিয়াতে শান্তি হবে না। কথা ঠিক কিনা আমার ভাইরা? এইরকম ইমান তৈরি করার জন্য আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মসজিদ তৈরি করার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মসজিদ তৈরি করলেন, কাবা ঘর তৈরি করতে করতে কয়েকটি পাথরের খণ্ড বেঁচে গেল। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই পাথরগুলি আমি কি করব, এই পাথর দ্বারা কি হবে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, যাও ওই পাথরগুলি তুমি আমার হাবিব আমার নবী ইব্রাহিমকে টুকরা টুকরা করতে বলো। টুকরা টুকরা করা হলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর দুই ভাগ করুন, এক ভাগের উপর নাম লেখেন আল্লাহ, আর এক ভাগে নাম লেখেন আপনার নাম। এইবার নবীর নাম আর আল্লাহর নামের পাথর ও ইব্রাহিম কাবার ছাদের উপরে আল্লাহ নামের পাথর আগে উঠান। পাথর উঠানোর পর আপনি নিক্ষেপ করেন, পৃথিবীর চতুর্দিকে নিক্ষেপ করেন। আপনি যতবার যত দূরে নিক্ষেপ করবেন ফেরেশতারা এই পাথরগুলি নিয়ে নিয়ে তামাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেবে। আমার রসুল বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো জিবরাইল ভাই, পাথর তো চলে যাচ্ছে, কি হবে পাথর দিয়া? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, এই পাথর খণ্ড আল্লাহর নামের এই ভাগের পাথর খণ্ড পৃথিবীর যেখানে পড়বে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে যাবে। মুহাম্মদ নামের পাথর এই টুকরা যেখানে পড়বে ওই জায়গায় নবীর ঘর মাদ্রাসা হবে। আজকের এই পৃথিবীতে বলুন তো মসজিদ তৈরি হতিছে। এটা আমাকে বর্তমান প্রধানমন্ত্রী মডেল মসজিদ বানায়নি, উঠু এক পাথর পড়ছে কতক্ষণ একেবারে উঠেও পাথর পড়ছে, সেই জন্য উঠেও মসজিদ হচ্ছে। মসজিদ হতে বাড়ি বাড়ি হবে মসজিদ, কিন্তু মুসল্লি নাই। গতকাল একটা ফেসবুকে দেশে একটা মসজিদের ইমাম মোতালেব থেকে ছুটি তাতে, ভাই আমি অনেক দিন হলে ইমামতি করছি, তাহলে আমাকে 2টা দিন ছুটি দেবেন না মাসে? কোথায় তোমাকে ছুটি দেওয়া লাগবে? তখন কোথায় সব অফিসাররা ছুটি পায়, তো আমি ছুটি পাবো না খা? তখন ওই ল্যাপটপ জোরে লিয়ে কাপড় চুর বাঁধে ব্যাগলে বাড়াছে। তখন ওরা আসে শান্তি, হুজুর কোথায় দান? কয় আমি বাড়িতে যাবো। কে জীবনে নামাজ পড়াবো না কে? কয় ছুটি নাই কে? সকলে ছুটি পায়, আমি ছুটি পাই না কে? মসজিদের ইমাম ছুটি দেবে না। তখন ওই ইমামের কলিগ, ভাই মোতাল্লি সাহেব আমাকে যদি ছুটি না দেন তাহলে আপনি আনা 2 দিন ফজরের জহরের এগুলো আজান দেন, আমি বাড়ির থেকে ঘুরে আসি, দেন আজান দেন। একদিন যদি মোতাল্লিক আজান দিবার কয়, ওই রাত্রে 24 বার লাফে উঠবি। আর বউ কবি এঙ্গা জাপাচ্ছেন কে? কই আরে মুয়াজ্জিনের আজান দেবের কাছে, ইমামানা নামাজ পড়ার কাছে আমার তো ভয় হচ্ছে, কখন দিয়ে বেল উঠে দেবে আমি চিন্তা করছি। কথাকার আরে মসজিদের মুয়াজ্জিনের ছুটি নাই, ইমামের ছুটি নাই, খালি ছুটি ওরা খাচ্ছে। কিতে শুক্রবার এক ছুটি আছিল, তাই জন্য আবার শনিবার যোগ করছে। কতক্ষণ টাকা? তাহলে মাসে 10 দিন ছুটি, 20 দিন চাকরি করে টাকা পাচ্ছে, তারই মধ্যে আবার ফাঁকি। ওগুলা ফাঁকি কেউ দেখে না। মসজিদের মুয়াজ্জিন খালি এক শুনতে ধান না দেয়, উনি এসে কয় খুসখুস করে গা, মানে ওই তারাবেও কি? আল্লাহ রসুল বলছেন, এই মসজিদ তৈরি করলো যদি কারো জীবনের গুনাহ মাপ আল্লাহ করুক, এটা যদি চায়, সে যেন মসজিদ পরিষ্কার করার কাজে লেগে যায়। যখন আল্লাহু আকবার, সেই মসজিদ আপনাদের এই মসজিদ, মসজিদের উদ্যোগে শোভা, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার রসুল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলেছেন, মসজিদ যিনি তৈরি করার জন্য অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন বেহেশতের ভেতরে একটা বালাখানা রব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, মসজিদের জন্য যারা অর্থ দেবে, টাকা দেবে, খরচ করবে, আমার আল্লাহ বলেছেন, অকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন, যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমাকে কর্জে হাসানা দেবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। জোরে কোন না আল্লাহু আকবার। শুধু মাফ করেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে বেহেশতের ভেতর দাখিল করে দেব। জোরে কোন না আল্লাহু আকবার। এই জন্য মসজিদ কার ঘর? জোরে বলুন না, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের জন্য এই মাহফিলটা আয়োজন করা হয়েছে। আল্লাহর যে বান্দা বান্দিরা কোরআনের জন্য, মসজিদের জন্য অর্থ দেবে, আমার আল্লাহর নবী বলেছেন, আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হবে। মসজিদের জন্য যারা অর্থ দেবে কিয়ামতের দিন বালাখানা পাবে।
মসজিদের জন্য আল্লাহকে কর্জে হাসানা দেবে, জীবনের গুনাহ মাফ হবে। এই মসজিদগুলা আজ থেকে নয় কিয়ামত পর্যন্ত কায়েম হবে। যারা মসজিদের আন্ডারে যুবক ভাইরা সভা করতে যাচ্ছেন, আজকে প্রথম বার্ষিকী, এই মসজিদটা তৈরি করতে গিয়া ছাদের দরকার। এই ছাদ বেশি মানুষের প্রয়োজন নাই, এই ছাদটা অন্তপক্ষে এই গ্রামের 5 জন 6 জন লোক যদি একটু দাঁড়িয়ে যায়, আমরা কিয়ামতের দিন জান্নাতে যেতে চাই, জান্নাতের ভেতর বালাখানা পেতে চাই। পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর কোটি কোটি টাকা কিয়ামতের ময়দানে হাতে থাকবে না, পকেটে থাকবে না। নেকি যদি একটা কম হয় বেহেশতে যেতে পারবো না। আল্লাহর কোন বান্দা আছেন এই মসজিদের ছাদের দরকার? এই মসজিদের ছাদের স্কয়ার ফিট যদি 1800 ফিট হয়, কমপক্ষে 1750 কেজি আপনার রড লাগবে। এই রড 3 জন মানুষকে দিতে হবে। আপনি যদি 3 জন মানুষ রড দেন, কতই দাম হবে? 86 টাকা কেজি। এই 86 টাকা কেজি রড, 1750 কেজি রড 3 ভাগ করে দেওয়া হয়। এই ভাইয়েরা 3 5 1500, কমপক্ষে 550 কেজি একটা রডের দাম হবে। যা এই দাম আপনাকে 50,000 টাকা যদি দিতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোটি কোটি সওয়াব দিয়া আপনাকে জান্নাতে দাখিল করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন 3 জন মানুষ আমি দেখতে চাই, রডের জন্য 50,000 করে টাকা দিবেন, আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বেহেশত দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা, লিল্লাহি তাকবীর। 3 ভাগে আপনার 1500, 550 কেজি রড মাত্র 50,000 টাকার মতো কম লাগবে। 50,000 টাকা হলে আপনি একটা জান্নাতের ভেতর বালা খাবেন। আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য এত বড় হিম্মতালা লোক পৃথিবীতে অনেক আছে। এত ভিক্ষা করতে হবে কেন? আপনার যদি জান্নাত দরকার হয়, আপনি 50,000 টাকা দিয়ে দেন। আল্লাহর ইজ্জতের কসম, এই লোকগুলি যদি দান করে তারা জান্নাতে যাবে। এই এত বড় হিম্মতের লোক রাসূলের সময় ছিল, এতিম মানুষ ছিল। মসজিদে নববীর জায়গাটা এতিম সাহাবীর ছেলেরা দিয়েছিল। রাসূল যে জায়গায় শুয়ে আছেন, রাসূলের একজন এতিম সাহাবীর ছেলেরা এই জায়গা দিয়েছিলেন। আজকে এমন একটা সময় অনেকের টাকা আছে, 50,000 টাকা এই জমিনে কোনোই দাম নাই। আসুন না আমার ভাইয়েরা, 3টা লোক দরকার রডের জন্য। আল্লাহর বান্দারা একটু হিম্মত করেন। আমি রড দেব 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ আমি দোয়া করে দেব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন, লিল্লাহি তাকবীর। আপনি ক্লিনিকে, আপনি চেন্নাই, ভারতে গিয়া কত টাকা পয়সা খরচ করে চিকিৎসা করছেন। আমার রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহকে যদি সদকা করেন, আল্লাহর কাজে যদি সহযোগিতা করেন, আমার আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আমাকে যারা সাহায্য করলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। জোরে কন্যা মারহাবা। আসুন না আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথম দেখতে চাই আমার ভাই চেয়ারম্যান আলমগীর ভাই। ও ভাই, আপনার কাছে আমার অনুরোধ, 3 ভাগের 1টা ভাগ আপনি দয়া করে দিয়ে দেন, কিংবা 2 ভাগ দিয়ে দেন। ভাই, আমি সারা জীবনের জন্য দোয়া করব। আপনার যে রোগীটা ভারত থেকে চিকিৎসা করে নিয়ে আসলেন, আজকে গভীর রাত আমি দোয়া করব, আল্লাহ আলমগীর ভাইয়ের আপনজনের অসুস্থতা দূর করে দেন। আল্লাহ তাআলা দান আল্লাহ কবুল করে নেন। আমি মনসুর ভাইয়ের জন্য দোয়া করব, যার নামে হ্যান্ডবেলে আছে, আমি তার কাছে ফোন করব। মনসুর ভাই অসুস্থ হয়েছেন, আল্লাহ আপনার সুস্থতা দান করুক, হায়াতে তৈবা দান করুক। আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দিয়ে দেন। আপনি কোটি কোটি টাকার হুন্ডার ব্যবসা করেন, 500 হুন্ডা আপনি বিক্রি করেন, একটা হুন্ডার 2 ভাগের 3 ভাগের 1 ভাগ টাকা আল্লাহর ঘরত দিলে জিন্দিগিতে ওষুধ খাওয়া লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? আলমগীর ভাই না কোন আজই দেওয়া লাগবে আবার নতুন করে? কত না, ওগুলো পরে, আগে রড হোক। এই মরিচের স্বাদ হতে আপনার কথা কোন না 1750 কেজি কত স্কয়ার ফিট কত হবে? 42 কি? এই ও তাহলে তো কমই আছে, 1750 হয়নি। 42 গুণ করলে যা হবে সেটা স্কয়ার ফিট বাড়াবি। হ্যাঁ, কথা 40 মন।
আপনি 1 লাখ টাকা দেন, দেন নতুন করে দেন, দোয়া করবে আর চেন্নাই যাওয়া লাগবে না, দেন না আপনি কতদিন দুই কিস্তিতে দেন, এখন একটা দিবেন আর ওই 7 ঢালার দিনে দিয়ে দিবেন, দেন আপনি একটা অভিভাবক এলাকার কোন তাহলে কত 1 লাখ না 50 ঘটনা 50 আর মন্ত্রীর ভাগ্য 50 আমি নমুনি, দেন কি কথা কোন টাকা? হ্যাঁ আলমগীর ভাই চেয়ারম্যান সাহেব 50,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর চেয়ারম্যান সাহেব বলুন জিন্দাবাদ। 50,000 টাকা মারহাবা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ ভাইজানে হায়াত দারাজ করে দেন, কি সুন্দর মুচকি হাসি, আল্লাহ আলেম ওলামাকে ভালোবাসে, আল্লাহ কি সুন্দর চেহারা, আল্লাহ তার বংশের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আপনার নবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ 18 বছর কিরাই খাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যে কুদরত দিয়া শেফা দিয়েছিলেন, ওই কুদরত দিয়া আলমগীর ভাইয়ের আপনজনদেরকে আপনি শেফা দিয়ে দেন। আল্লাহ কারু কাছে হাত পাতি নাই, একমাত্র বিশ্ব রব, বিশ্ব মালিক, বিশ্ব সৃষ্টিকর্তা আপনি রব, আপনার কাছে সাহায্য চাই। আপনি তো কোরআনে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যারা আল্লাহকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ এই সনপাড়ার লোকেরা আল্লাহ আকাঙ্ক্ষিত হয়ে আছে, আল্লাহ আপনার সাহায্যের জন্য আপনি আলমগীর ভাইকে সাহায্য করেন, উনিও আপনাকে সাহায্য করবেন। আল্লাহ দয়া করে এই টাকাটা আল্লাহ তাকে দেওয়ার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কন্যা আমিন লিল্লাহি তাকবীর। আর কি আছে এই পাড়াতে? আর কি আছে? এই মেম্বার সাহেব মোটা লোক তো, টাকা আছে তো কি? হ্যাঁ মেম্বারটার নাম কি? ভাইয়ের নাম কি? তাহলে আপনি দেন 50,000 দেন, কি আছে দেবেন তো? কত 25 দিবেন দেন। কোনটা কোনটা শোনেন, আমি পোরসাতে মাহফিল করছি, একদিনে জুম্মা করে দিচ্ছি, পরের বছরে জুম্মা কমপ্লিট। ওই গ্রামের 216 জন জামায়া ছিল, 432 বস্তা সিমেন্ট দিয়েছে, আর 4 গ্রুপ 4 দেওয়াল দিয়েছে, জুম্মা হয়ে গেছে। এত করালে আমি জান্নাত দেওয়ার জন্য আল্লাহর কোরআনের কথা বলেছি। ভাই একটা নিকি হবে মানুষ জান্নাত দেবে না। আপনি 1 ভাগ রড আপনি দেন অর্ধেক, আর একজন দিক অর্ধেক, 2 জনে 1 ভাগ দেন, কি কথা ঠিক কিনা? 2 জন। এই আপনার এই 3 জনের মধ্যে কেঙ্কা কি খবর? কোনটা কোনটা? তাহলে ওনার 50,000, ওনার নাম কি? কোন তো তা দিক আরো দেওয়া লাগবি, পাগল না আর শেষ নাই। আপনি সাপোর্ট লিখছেন কেন? না যার হয় ওনার সংসার থেকে 50,000 টাকা যাচ্ছে, কথা ঠিক কিনা? উনি 50,000 দিবেন, উনি দেওয়ার জন্য রেডি, খালি মুচকি হাসি। আরো 50 দেওয়া লাগবে আপনার জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ হাতছানিরা ডাকতেছে, আল্লাহু আকবার। আপনার টাকা আল্লাহ দেখতে চায়। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে জান্নাতের জন্য তার অর্থ কবুল করে, ধরে কোন সুবহানাল্লাহ। অমিম্মা রাযাকনাহু ইনফাকুন। আমার ওই সভাপতি সাহেবের নাম কি? পিন্টু শেখ ভাই কোন দেন 50,000। আপনি 1 ভাগ রড দেন, তাহলে 2 ভাগ হলো, আর 1 ভাগ এটি থেকে একজন, আর মেম্বার থেকে নেব। কেসে রাখিচ্ছে আপনি আগে খালি হ্যাঁ কোন দেন, অক ধাইরে দিচ্ছি লিল্লাহি তাকবীর। মসজিদের কি সভাপতি সাহেব পিন্টু ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ উনি আরো টাকা দিয়েছেন, ওনার বংশের ভিতরে অনেক মানুষ জীবিত আছে। আল্লাহ দোয়া করি আল্লাহ উনি সহ কাউকে আপনি কোনো বেদি দিবেন না, কোনো জটিল রোগ দিবেন না। আমার রসুল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। কারো কাছে যাব না। আল্লাহ তাআলা আপনি অর্থ সম্পদ দিয়েছেন, এইরকম লোকের আপনি দিলটা নরম করে দেন। লক্ষ লক্ষ টাকা যদি দিয়ে থাকে, তারপর আজকের এই কোরআনের মাহফিল, প্রথম বার্ষিকী মাহফিল, আমি পিন্টু ভাইয়ের কাছে মাত্র 50,000 টাকা চাইছি। যে সময় মাছ, সিলভারের মাছ 280 টাকা কেজি, আর কাতল হলো 500 টাকা কেজি। আমি কিনেছি দুপসের মেলাত
10 কেজি কাতল লিচি 5,500 টাকা দিয়া, 10টা কাতল বেচলে 50,000। হ্যাঁ কত সব বাজার আমার জানা আছে। পিন্টু ভাই 50,000 টাকা ধরে গান মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর পিন্টু ভাই বলুন জিন্দাবাদ। 50,000 টাকা মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ পিন্টু ভাই কি সুন্দর মানুষ, মুচকি হাসি দেয়, মুখের দাঁতের মনে মুক্তার মতো দানা। আল্লাহ ভাই যেন হায়াত দারাজ করে দেন। এত বড় আল্লাহ আপনার ঘরের দায়িত্বপ্রাপ্ত একজন লোক, আল্লাহ হাজার হাজার টাকা দান করেছেন। তারপরে আমি আজকে গভীর রাত্রিতে আপনার ঘরের মহব্বতে 50,000 টাকা তার কাছ থেকে আমি চেয়েছি। আল্লাহ তার অন্তরটা নরম করে দিবেন। তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আর যারা জীবিত আছে আল্লাহ পিন্টু ভাই সহ তার স্ত্রীকে নিয়ে হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ মসজিদ তৈরি করার জন্য অর্থ দিবে, আর এই অর্থ দিয়া ছাদ তৈরি হবে। যতগুলি মানুষ এই মসজিদে নামাজ পড়বে, প্রতি সেজদায় যত দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার সওয়াব দানকারীদের আমলনামায় আপনি দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর পিন্টু ভাই বলুন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা নারে তাকবীর। আর মাত্র 1 ভাগ থাকে মেম্বার সাহেবের থেকে 25,000, কেশিয়ারের থেকে 25,000। আরো এমজি আছে বেশি। এই ডাক দেন, কেজিয়ার নাম কি? গোলাম মোস্তফা নয়ন ভাই কি আনা হাত তোলেন। কো কো ওই যে 27 পান পান হাইরে পানের দাম 150 টাকা বিরা খিলির পান। পাতা বেচে আল্লাহ তা কত টাকা দেয় কতক্ষণ। এই নয়ন ভাই কো, নয়ন ভাই কল যা কোনটি হাত তোলেন তো, হাত নয়ন ভাই। হ্যাঁ নয়ন ভাই দেখান তো, তাহলে ওরও 50,000 ওরও 50। মরদ কত এঙ্গে উমর দরকার। আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর। দানবীর নয়ন ভাই বলুন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ নয়ন ভাইয়ের আল্লাহ ব্যবসা বাণিজ্য তারাক্কি আতা করে দেন। আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার পানের ব্যবসা আল্লাহ মউত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ গো নবীর ঘর নয়, আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ 50,000 টাকা ঘোষণা দিয়েছে। আল্লাহ নয়ন ভাইয়ের মনটা গলিয়ে দেন। আল্লাহ 3 জন ব্যক্তির অর্থ দিয়া মসজিদের ছাদ হবে, রড হবে। আল্লাহ আপনার বান্দারা নামাজ পড়বে, যতবার সেজদা দিবে ওই 3 বান্দার আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে কন্না মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর নয়ন ভাই বলুন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ নয়ন ভাই, মিন্টু ভাই আর আলমগীর ভাই 3 জন উমারের মতো যোগ্যতা আল্লাহ দিয়ে দাও। আল্লাহ কোনো ব্যাধি দিবেন না, কোনো অসুস্থতা দিবেন না। আল্লাহ আপনার নবীর ওই হাদিসের উপর বিশ্বাস করে আপনার বান্দাদেরকে আমি শোনায় দিয়েছি, যদি আল্লাহর পথে খরচ করে সদকা করে কোনো বালা ঢুকবে না, বালা মুসিবতের কোনো রকমের ছোঁয়া লাগবে না। আপনার রসুলের এই হাদিস শুনে আমার ভাইরা এই অর্থ টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন। আল্লাহ এই ভাইদেরকে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের মতো শেফা দিয়া মউত পর্যন্ত সুস্থ রাখবেন। যতদিন এই মসজিদ তৈরি করে তারা নামাজ পড়তে পড়তে তাদের দাড়ির চুল পেকে সাদা না হবে, জীবনের গুনাহ মাফ না হবে, ততদিন ভাইদেরকে আপনি মৃত্যু দিবেন না। আল্লাহ কবুল করেন, কবুল করেন মোদের কামনা। নয়ন ভাইকে হজ না করায়া, মিন্টু ভাইকে হজ না করায়া, আলমগীর ভাইকে আবার হজ না করায়া মৃত্যু দিবেন না। জোরে কন্যা আমিন। হ্যাঁ মারহাবা। তার আবার হ্যান্ডে ভক্ত তা টাকা আপনি কোনটি থুবেন না, দান হজ করে চলে বগলে দেবেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন তুমি যদি সংসারে দুর্বল হও তাহলে তুমি হজ করো, আমি তোমার সংসারের উন্নতি দিয়ে দেবো।
আর মানুষ মনে করে টাকা খরচ করে হজ করে ফকির হবি না। আমি 18 সালে হজ করে আছে 4 বিঘা ভেউ কিনছি। আর আমাকে যারা নিষেধ করছিল কত দিলে ভেউ কিনে কি করবো, ও হজ করে কি করবো, আরো পরে দেয় না লাঠি ধরে হাঁটে। তারা আমাকে মানা করছে, ওরা ভেউ করতে খাচ্ছে, কত হজ করাবেন ভালো হয়েছিল রে। আল্লাহর রহমতে আমার একটা বেটা ফেল করেনি, কোনোদিন ফেল করেনি, খালি পাস। 3 বেটা কামেল পাস করাচ্ছি, 3 বেটাকে মেয়ে পাস করাচ্ছি, 2 বেটা বক্তা, 1 বেটা একটা ইবনে সিনা ক্লিনিকের হলো ডায়াগনস্টিক সেন্টারের সুপারভাইজার। আমি কইছি বাবা তোরকে জন্য যা দরকার আল্লাহ করে দিবি, আমি কিচ্ছু করতে পারবো না, কথা ঠিক কিনা? আল্লাহ দিয়ে দিবি, আপনি খালি আল্লাহর উপর সফর্দ করে দেন, আপনার বউ ছোলের চিকিৎসার ব্যবস্থা আল্লাহ করে দিবি। হ্যাঁ রে, ওরে মরদরি কি তাই তো নেই পুরুষ পুরুষ করছে রে। নাম কি মানা? সামিউল। বাহ, তোর মা ভালো আছে? তোর মা ওখানে কোচ তো মা তুমি আর 5,000 টাকা দিও মা আব্বার থেকে দিয়ে। কি কথা কোন টাকা? তোর বাপ খালি সিপাটানে রান্নাতে দেয়, তোর মা ওখানে কথা কোচ কি দেখবেন ওর মাই কালি 5,000 টাকা দিয়ে দিবি। টাকা আছে তো, কস করতে টাকা আছে পাগল। হ্যাঁ ওই দেখছো দেশে, আমি জানি তো বুঝি তো, স্বামী যদি ভালো হয় বউ ভালো হয়। কতক্ষণ আল্লাহু আকবার। তাহলে ছাদের রড হলো এখন লাগবি 2 গাড়ি বালু। কে দিছেন? কে ভাই বালু দিচ্ছেন আপনি? 1 গাড়ি বালু দিচ্ছেন, ঢালাইয়ের বালু। হ্যাঁ দেন, আপনি 1 গাড়ি বালু দেন রে। আর একটা বালু, 1 গাড়ি বালু দেবো। সেটা কি, সেটা কি হচ্ছে? হইবার ভাই কো, ভাই হইবার কোকো হাত তোলেন রে। হইবার ভাই দাঁড়িয়ালা হাত তোলেন বালু। একটা মোটা বালু দেন, পাকশির মোটা বালু, আর একটা ডোমার বালু, এই 2 জনের 2 গাড়ি বালু দেন। তোর হাত ইঙ্কা করছে কেমন? ও ওই জুয়ান করে মানুষ কেমন মুরব্বী? ও চাচা নাম কে? নাম কে? এই সাইবুল ভাই এনে মাথা আলো করে শোনেন, আপনার বেটা কয়, বেটার বউ কয়, 2টা লোক আপনার, 2 জনই ডাক্তার কবেন বা তুই ডাক্তারি করে 1 গাড়ি বালুর টাকা দেবা। বিআই ডাক্তার বিয়ে না, এই 4 জনের থেকে আপনি 1 গাড়ি টাকা দেবেন। কল যা অনুরোধ করে আল্লাহ আপনার কিয়ামত দিন জান্নাত দিবি। যান যান, 1 গাড়ি বালু দেন ভাই, দেন। কিয়ামত পর্যন্ত মানুষ নাম কবি, আল্লাহ সওয়াব লিখবি। হ্যাঁ জমি ভাই এনে খাড়া হন রে, ও মুরব্বী এনে খাড়া হন, 1 গাড়ি বালু দেন, খালি বালু 1 গাড়ি দেন, দেন মোটা বালু দেন। মানে ডোমার বালু চাচ্ছি না, যেটা খালি ডোমারের সাথে মিক্স করবি সেই বালু। হ্যাঁ হ্যাঁ ওটাই মোটা একটা পাওয়া দেখে ভাই, পাওয়া যায় না? একটা মোটা বালু 1 গাড়ি দিবে না, টাটা গাড়ি 1 গাড়ি দিবেন। যান লিল্লাহে তাকবীর। দানবীর সাইফুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 1 ট্রাক বালু বলুন মারহাবা। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ ইমানদার লোক, আল্লাহ কি সুন্দর দাড়ি, আল্লাহ এত বড় বডি, আল্লাহ কোটি কোটি টাকা দাম বডির। আল্লাহ এই মানুষটা আল্লাহ আপনার ঘরের জন্য 1 গাড়ি বালু দেওয়ার চিন্তা করলেন, মেহেরবানি করে সংসারে বরকত দেন। আল্লাহ তার আত্মীয়, তার আপন ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, বিয়ে ডাক্তার, বিয়ান ডাক্তার, আল্লাহ 4 পরিবার থেকে 1 গাড়ি বালুর টাকা আল্লাহ আমার সাইফুল ভাই নিয়ে একটা মসমসে একটা গাড়ি বালু এই মসজিদের জন্য দিয়ে দিতে চেয়েছেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার বালা মুসিবত মাফ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন, ছেলে মেয়ে নিয়ে সুখে সাইতে বাস করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সাইফুল ভাই বলুন জিন্দাবাদ। 1 ট্রাক বালু, জোরে কোন মারহাবা। মেম্বার সাহেব কোন, আপনি 1 গাড়ি ডোমারের বালু দেন, দেন দেন, রড তুলে 1 ডোমারের বালু। হ্যাঁ দেব এই 1 গাড়ি ডোমারের বালু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মেম্বারের নাম কি? মজনুর সাকিদার। মেম্বার সাহেব বলুন জিন্দাবাদ। দানবীর মেম্বার সাহেব বলুন জিন্দাবাদ।
আল্লাহ এক ট্রাক ডোমার বালু আল্লাহ দান করলেন আল্লাহ মসজিদের জন্য ঢালাই হবে, ছাদ ঢালাই। আল্লাহ গো মিম্বর সাহেবের হাত দারাজ করে দেন, মানুষের খেদমত করে তৌফিক দিয়ে দেন আল্লাহ। দানবীরেরা দান করে, জান্নাত কামাই করে আল্লাহ গো দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গড়বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি। জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। দানবীর মজনু ভাই বলুন জিন্দাবাদ। এক ট্রাক ডোমার বালু, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। ভাই এই যে হ্যান্ডমেলের নাম আছে, এই যে ইটের ভাটা আবুল কালাম আজাদ আছেন, উনি দুই খালি একটা করে ইটে 12 টাকা 13 টাকা দাম রে। এক ভার মাটি যদি আপনার বাড়িতে কেউ না কয় ভাই 20 টাকা এক ভার মাটি নেন তো লিবেন, কবেন আমার বাড়ি আশেপাশে যত মাটি এটাই টেন্ডের বাড়ি চিনে। কিন্তু এক ভার বড় ভারের এক ভার মাটি যদি আবুল কালাম আজাদ ভাইয়ের ভাটার লেদা দেয়, ওই 40 টাকা দিয়ে কিনে নিবি। ওই জানে মাটির কি দাম। এক ভার মাটি যদি খালি 14টা ইটা হয় তাহলে 296 টাকা দাম। কথা কর, সেই মানুষ খালি 2000 দিলে কেন আল্লাহ 1 টাকার ইটাও দিলে না কেন, 1 টন ইটা। হ্যাঁ ভাই কন, তাহলে ইটা কি গাঁথা হয়নি তা কোনো না, খালি কলম উঠে আছে। তাহলে বালু রড হলো, এখন সিমেন্ট লাগবে। এ আপনাকে কেমন জামাই যে আছে না, চলে যাক। কতটা জামাই থাকতে পারে? এ গাঁও কি বড়? পানের বর কয়জনের আছে? পানের বর কি? আচ্ছা শোনেন, আপনারা যারা দিলেন আপনার পানের বর দরকার না থাক সেটা শুনবো না। ওই পানের বর দরকার আছে আপনার 20 বস্তা করে সিমেন্ট দাঁড়ে 500 টাকা দাম, 550 টাকা দামে 1 বস্তা সিমেন্ট। তাহলে পানের বর দরকার আছে, আপনি যদি 20 বস্তা করে সিমেন্ট দেন, এই ছাদ ঢালাই দিতে লাগবে আপনার 205 বস্তা সিমেন্ট লাগবে, 205 বস্তা। এই সিমেন্ট গুলা জামাই আর পানের বড়ালা দিয়ে দিবেন, কিয়ামতের দিন জান্নাত পাবেন, কোনো টেনশন নাই। আল্লাহ রসুল নিজে বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল কোথায় রে সাহেব? কো এমদাদ ভাই, এই এমদাদ ভাই ওইদিক যান কেরা? আপনি কি আমি ওইদিক গেলেন কে? আপনি 50 বস্তা সিমেন্ট ডালে আপনি গেলেন কে? 50 বস্তা সিমেন্ট দা ব্যাপারই লয়, 50 বস্তা 25,000 মিম্বর কি করে নেন? সিমেন্ট দিয়ে তো ছিল কলম উঠছে। এ পয়লা বছর শোভা আপনার এনারও তো করছে আমরা দেশ উন্নতি, আবার দিলেন তো। আপনি কত, আপনি আপনার বুদ্ধি তো কত পারবেন কন? আপনার কন উচ্চ মানের দেন কয়বারে তিনি শুরু হবে সিমেন্ট ভাই কন? সকলেরই ব্যাটা তো এখন পরে, ও পরিচয়তে কি হবে? কয় টাকা লাগে পড়ার? পাগল, 2 বিঘা ফের ধান খাওয়ার পারবেন ওর বেটা বছরে, পাগলের পড়া। কয় টাকা কি পরিচয়? কি পরিচয়? রুয়েটে বইয়েতে পরিচয় নাকি? কি পরিচয়? হাই স্কুলে বোধ পড়ে না। ওনার তো কয় টাকা লাগে? পাগল, দৈনিক যায় আর আসে। হ্যাঁ ওরে বাবা, কি আমার সেইটা রে? ওরে বাবা রে, তাহলে তো টাকা পাচ্ছে। ওগুলো এমনি তো আমি জানি না। শোনে, যাই হোক, সিমেন্ট আপনাকে সবার কাছে আমার দরখাস্ত, পানের বড়ালা সেক্রেটারি শুদ্ধ যারা আছে কমপক্ষে 205 বস্তা সিমেন্ট কোনটি থেকে পাবেন আপনাকে জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কয় বস্তা? 100 উঠেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা গেল, তাহলে এখন ইটের ভাটাকের সাথে আপনি কথা কবেন রে, তাহলে ইটা পাবেন, মহু ইটা পাবেন। আমার কাছে একটা ইটা ভাটার নাম আছে, ওই আব্দুল মজিদ, ওই আপনার হচ্ছে এই আত্মারের পূবে না, কলি দিয়ে দিই পাগল, 2 কোটি টাকা ইটা বেচেছে এই বাড়ি।
8 লাখ টাকা 8 লক্ষ ইটার রাউন্ড 2 রাউন্ড বেচেছে আব্দুল মজিদের ভাটা ওই শিকারপুর না কি আছো দেখাও আমি সেদিকে আছো আজই গেছো কি খবর চান সকলেরই নাম্বার আছে আমার কাছে এগুলো তেল এলে মেলা মসজিদ করে দিছি আপনার কথা কইলে ওই এক গাড়ি ইটা দেওয়া ব্যাপারই নয় কি যারকে কলজা আছে ওরা 7 ভাই এখন এক উন্নে ভাত খায় তাহলে ওরা আবার কি ভালো মানুষ কতক্ষণ দামান দেবে ভেনু হচ্ছে যে দেশের স্বামী স্ত্রী একখান্তি থাকে না সেই দেশত 7 ভাই বউ চলিয়া একখান্তি ভাত খায় তাহলে এরা কত ভালো কথা ঠিক কিনা বহু লোক আমার এই জীবনে বহু মসজিদের টাকা দিছি মানুষের থেকে লিয়ে আর আমি নিজেও দিছি কারণ আমি দিই এই কারণে যে খালি মানুষের থেকে নিলে হবে না নিজেও দেওয়া লাগবে কথা ঠিক কিনা এই জন্য অনুরোধ করতেছি মসজিদ করবেন সাধারণ মানুষ অনেক মানুষ আছেন আল্লাহর পথে খরচ করার জন্য আপনার শক্তি অনুযায়ী আল্লাহকে দিবেন আল্লাহ আপনার সকল বালা মুসিবত দূর করে দেবে যেরকম আল্লাহু আকবার আসুন না আমার ভাইরা এখন আসুন আমি আপনাদের কাছে যারা স্লিপ দিয়েছেন এই স্লিপের ব্যাপারে আমি আপনাদেরকে আন্তরিক বাবু ভাই কোনটি ভাই না হাত তোলেন রে বাবু ভাই খামার রে মুরগি খামার বাবু ভাই না হাত তোলেন রে দেখে বাবু ভাই না চিনলে হয় খেরে খামার বাবু ভাই ও আছে ভাই আপনারা যারা ভেতরে আছেন 2-1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না না কন্ত কি দিয়েছেন লিখে দিয়েছেন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ মোহাম্মদ রাহিদুল ইসলাম গোয়ালকান্দি মধ্যপাড়া নগদ 100 টাকা ভুট্টা 5 কেজি মোহাম্মদ রুহুল আমিন গ্রাম তাহেরপুর ভবানীপুর 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন মোহাম্মদ এনামুল হক ইয়াদ আলী নগদ 100 রুহুল আমিন 10 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ এনামুল হক ইয়াদ আলী আল্লাহ 1000 টাকা নগদ আল্লাহ পেঁয়াজ 20 কেজি ধান 20 কেজি সিমেন্ট 2 বস্তা পান 1 পোয়া মানে কি কয় বুঝে ওরে আল্লাহ বহু দান করলো আল্লাহ দান কবুল করে নেন মোহাম্মদ রেজাউল করিম গ্রাম তলিপাড়া তেলিপুকুর আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ এজাদুল ইসলাম নগদ 100 টাকা নানানির দোয়া যায় আল্লাহ নানানি কবরখানা জান্নাতের বাগান বানায় দেন 1 বস্তা সিমেন্ট মোহাম্মদ আব্দুল সত্তার 5000 টাকা আল্লাহ দান কবুল করে নেন বালি 1 টলি আল্লাহ দান কবুল করে নেন মকুল হোসেন শেখ নিজে নগদে 1000 টাকা সিমেন্ট 2 বস্তা আল্লাহ দান কবুল করে নেন মোহাম্মদ মতিউর রহমান আল্লাহ পিতা মনসুর আলী আল্লাহ